দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ঢাকা ট্রিবিউন আইআরআই নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024 এই অনুষ্ঠান পর্বে। এবং শুরুতেই বলে রাখা ভালো যে ঢাকা ট্রিবিউন আইআরআই বাংলাদেশে যে সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে যে প্রধান নির্বাচনগুলো অনুষ্ঠিত হলো তার অনেকগুলোতেই আমরা কিন্তু এ ধরনের নির্বাচনী ডিবেটের ব্যবস্থা করেছিলাম, অর্গানাইজ করেছিলাম। এবং তারই ধারাবাহিকতায় আজকে যে সারা দেশে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আপনারা সকলেই জানেন যে যেহেতু সারা দেশে অনেকগুলো উপজেলা এবং তার নির্বাচন এবং সেখানে অংশগ্রহণকারী ক্যান্ডিডেট এবং ভোটার, সেই পুরো ব্যবস্থাপনাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এটাকে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে করা হয়। এবং প্রথম ধাপে খুব শীঘ্রই আগামী মাসের শুরুতেই নির্বাচন হবে, তারপরে আরও বিভিন্ন ডেটে পরবর্তী ধাপগুলো অনুষ্ঠিত হবে। তো আমরা এই নির্বাচনী ডিবেটের এই পর্যায়ে প্রথমেই বাংলাদেশের পার্বত্য অঞ্চলে রাঙামাটি জেলায় এসছি, এই অনুষ্ঠানটা করছি। এবং এই অনুষ্ঠানে আজকে রাঙামাটি যে সদর উপজেলা, সেই উপজেলা নির্বাচনটা অত্যাসন্ন। সেই নির্বাচনে যারা চেয়ারম্যান পদপ্রার্থী আছেন তাদের মধ্য থেকে আমরা আজকে এই স্টুডিওতে 3 জনকে পেয়েছি যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন এই নির্বাচনী বিতর্কে। এবং আমরা আপনাদের উপস্থিতিতে আমরা তাদের কাছে কিছু প্রশ্ন রাখব। তারা আমাদেরকে সেই তাদের প্রতিশ্রুতির জায়গাগুলো আমাদের বলবেন, কিভাবে তারা সেটা বাস্তবায়ন করার পরিকল্পনা করছেন নির্বাচিত হলে পরে, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। আপনাদের সবাইকে আবারও আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং শুরুতেই আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তেমনি 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী রাঙামাটি সদর উপজেলা, তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার সাথে এখানে উপস্থিত আছেন প্রথমেই আমার বাম দিকে জনাব বিপ্লব চাকমা, যিনি সহসভাপতি রাঙামাটি জেলা আইনজীবী সমিতি এবং হেডম্যান 54 নম্বর তারাবুনিয়া মৌজা চাকমা সার্কেল। এরপরে উপস্থিত রয়েছেন সুফিয়া কামাল জিমি, একজন স্বেচ্ছাসেবী সংগঠক এবং জয়িতা পুরস্কার প্রাপ্ত উনি। এছাড়াও ওনার আরেকটা পরিচয় রয়েছে, উনি ব্যবস্থাপনা পরিচালক দৈনিক রাঙামাটি। এবং আরও উপস্থিত রয়েছেন জনাব পঞ্চানন ভট্টাচার্য, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজ শাখা এবং সদস্য কেন্দ্রীয় সংসদ। আপনাদের 3 জনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আপনাদের কাছে আমরা চেষ্টা করব যে কয়েকটা প্রশ্ন উপস্থাপন করতে, এবং সেই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আপনাদের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি এবং আপনাদের যে চিন্তাভাবনা এই সদর উপজেলাকে নিয়ে রাঙামাটিতে, সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো আমি সর্বপ্রথমেই জনাব বিপ্লব চাকমা, আপনাকে দিয়ে শুরু করি। একটা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক এবং একেবারেই এলিমেন্টারি কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই যে উপজেলা নির্বাচনটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এর যে সার্বিক ব্যবস্থাপনা, সেটা দেশব্যাপী হোক বা আপনারা যদি এই রাঙামাটি উপজেলা সদর উপজেলা নির্বাচনের আয়োজন এবং এর ব্যবস্থাপনা যেভাবে হতে যাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কী? এতে আপনি সন্তুষ্ট? প্রথমে ধন্যবাদ জানাই, এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি ইংলিশ ডেইলি, ঢাকা ট্রিবিউন এবং আপনাদের সংস্থা যেটা আইআরই, ওনাদের ধন্যবাদ জানাই যে আমাদের বেছে নেওয়ার জন্য রাঙামাটি সদর উপজেলা নির্বাচনে বিতর্কের সূচনা করার জন্য। ব্যালটের নির্বাচন আপনি জানেন, এবং আমাদের যে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা উনি দায়িত্ব নিয়েছেন, আমাদের সিনিয়র রিটার্নিং কর্মকর্তা, উনি অনেক অভিজ্ঞ এবং আমি শুনেছি যে উনি জাতীয় নির্বাচনেও উনি কাজ করেছেন। তো ওনার পক্ষ থেকে ওনারা যা করছেন এটা আমি সন্তুষ্ট। তবে একটা বিষয়, যেহেতু এলাকাটা ভিন্ন, অন্যান্য জায়গার মতো না, আমাদের রাঙামাটি পার্বত্য আসন জেলাটা, তো এখানে কিছু সিকিউরিটি কনসার্ন কিছু কাজ থেকে যায়। আমাদের বিশেষত যারা ভোটার আছে, আমরা 3 জন প্রার্থী আছি, আর আমাদের বাইরেও আরও 2 জন প্রার্থী আছে। তো অনেকের বিভিন্ন ইন্টারেস্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট থাকে। তো এই পর্যায়ে আমরা যখন মাঠ পর্যায়ে ভোট খুঁজতে যাই, অথবা আমাদের যারা কর্মী সমর্থক, তারা কিছুটা ভয়ভীতির মধ্যে থাকে। তো এই বিষয়ে আমি আমাদের রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব যে সিকিউরিটি কনসার্ন যাতে কোনো কিছু করার যদি সুযোগ থাকে এটা করতে হবে। ইতিমধ্যে আমার যারা সমর্থক তাদের আমি বলেছি, স্ক্রুটাইজ করার চেষ্টা করছি যে কোথায় আপনাদের রিস্ক আছে, এই সেন্টারগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো আশা করছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসক এবং
আমাদের রিটার্নিং কর্মকর্তার নজরে আনবো আমরা শিগগিরই। তা আমি আশাবাদী মোটামুটি একটা সুস্থ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। এই একই প্রশ্নে সম্পর্কে আমরা সংক্ষেপে সুফিয়া কামাল জিমি আপনার মন্তব্য জানতে চাই। এই নির্বাচনটা যেন দল মত নির্বিশেষে সুন্দরভাবে হয় এবং প্রশাসন, ডিসি সাহেব, ডিজিফাই, সেনাবাহিনী সব দিক থেকে যেন সুন্দরভাবে একটা নির্বাচন মানে ওনারা পরিচালনা করে দিতে পারেন, আর সুশৃঙ্খলতা যেন থাকে, এটা আমি মনে করি। জনাব পঞ্চানন ভট্টাচার্য, এই নির্বাচনের আয়োজনের বিষয়ে, এর ব্যবস্থাপনা বিষয়ে আপনার প্রারম্ভিক মন্তব্য শুনতে চাই। সবাইকে ধন্যবাদ, নমস্কার, সালাম আদাব, নমস্কার জানাচ্ছি। আমি পঞ্চানন ভট্টাচার্য। এখানে প্রেক্ষাপটটা ভিন্ন। এই রাঙামাটি সদর উপজেলায় 41টা, আমার ভুল না হলে 41টা কেন্দ্র, ভোটার কেন্দ্র। এই ভোট কেন্দ্রগুলোতে 22টা মোটামুটি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও আরও 22টা বাদে আপনার 18-19টা রিমোট এরিয়াতে যোগাযোগ ব্যবস্থা অনেক কষ্টকর, অনেক প্রহারে। 6টা ইউনিয়নগুলোতে এবং পৌরসভার 1-2টা কেন্দ্রে বিচ্ছিন্ন, এই শহর থেকে বিচ্ছিন্ন এলাকাগুলো খুবই কষ্টকর। ওইখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা উচিত। কারণ কি জন্য? যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমরা যেটা নির্বাচনে লক্ষ্য করছি বিগত দিনে, এখানে হয়তোবা অনেক ভোটাররাই একটা নিজেরাই অভিমত প্রকাশ করেন, ওনারা ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেন না, ওনার ভোটটা আরেকজনে দিয়ে ফেলেছে। তা আমি প্রশাসন এবং আমাদের এই সদর উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা, সিনিয়র নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন এবং সংশ্লিষ্ট প্রশাসন, ডিসি মহোদয় এবং এসপি মহোদয় সহ এখানে প্রশাসনের রিজিয়ন কমান্ডার এবং জোন কমান্ডার সহ সবাইকে, ডিজিএফআই সহ যারা আছে তাদেরকে প্রতি একটা অনুরোধ জানাবো এবং সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা নিরপেক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। এই সহযোগিতা করলে যোগ্য প্রার্থী উঠে আসবে আশা করি। এই এলাকায় আর্থসামাজিক উন্নয়নে আপনার কী ধরনের পরিকল্পনা রয়েছে এবং আপনারা ভোটারদের প্রতি কী প্রতিশ্রুতি দিতে চাইবেন? জনাব বিপ্লব চাকমা, আপনাকে দিয়ে আমি শুরু করছি। প্রত্যেকটা ইউনিয়নে আমি অনেকবার গিয়েছি, অনেকবার, শুধু নির্বাচন নয়, নির্বাচনের আগেও গিয়েছি। তা আমি তাদের প্রবলেমগুলো কী এটার বিষয়ে কনসার্ন আছি। তেমন আজকে আমি যদি বলি, এখন বর্তমানে যে আমাদের পরিস্থিতি, প্রচণ্ড আপনার দাবদাহ, প্রচুর গরম এখানেও রাঙ্গামাটিতে, যেখানে গাছপালা থাকার কথা গাছপালা শুকিয়ে গেছে, গাছপালা নেই। আবার যদি আপনি বলি যে বিশেষ করে এলাকার যে ইউনিয়নের দুর্গম এলাকায় পানির সংকট দেখা দিয়েছে, এরা সুপেয় পানির সংকটে আছে। এটার কারণও আছে, আমরা গাছপালাগুলো কেটে ফেলেছি। তো আমাদের এখানে একটা কনসার্ন হলো যে আমি দেখেছি বান্দরবানে একটা অভিজ্ঞতা আমি দেখেছি যে তঞ্চঙ্গা সম্প্রদায় এই যে ছড়াগুলো শুকিয়ে গেছে, জাস্ট সিম্পল একটা শুধু তারা কলা গাছ, জঙ্গলি কলা গাছ আশেপাশে লাগিয়ে ওই ছড়াগুলো রিভাইভ করেছে। তো এটা একটা গুড আইডিয়া হতে পারে যে ছড়াগুলো যাতে আবার জীবিত করা যায়। এ ধরনের একটা হয়তো এখানে অনেক সংস্থা আছে, তাদের সাথে ট্যাগ করে অথবা এনজিওরা আছে, তাদের সাথে এই আইডিয়া শেয়ার করে ছড়াগুলো যাতে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, এ ধরনের একটা ব্যবস্থা করা যেতে পারে। ইশতেহারে বলেছি যদি আমি নির্বাচিত হই তাহলে তাদের জন্য এখানে এটা হোস্টেলের ব্যবস্থা করা যায় কি না। তারা এখানে রোগী নিয়ে আসে, রোগী নিয়ে আসার পরে থাকার জায়গা পায় না, অনেক কষ্টে থাকে, হোটেল বোর্ডিংয়ে থাকতে হয়। এটা হোস্টেল করা যায় কিনা, আবাসিক হোস্টেল করা যায় কিনা। আমি যদি নির্বাচিত না হই, আমি সরকারের কাছে আহ্বান জানাই তাদের এই কষ্টের জন্য একটা হোস্টেল করা হোক। এই ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি আমি দিয়েছি, যেমন যে তারা মালগুলো এসে বিক্রি করতে না পেরে সস্তায় দিয়ে যেতে হয়, তাদের জন্য একটা গোডাউনের ব্যবস্থা করা যেতে পারে। এটা সমবায় ভিত্তিক হতে পারে, যে প্রত্যেক ইউনিয়নে একটা সমবায় সমিতি থাকবে, তারা একটা শহরের মধ্যে একটা গোডাউন ভাড়া করলো, যেগুলো অবিকৃত পণ্য এনে রেখে গেল, তাহলে তারা ন্যায্য মূল্য পেতে পারবে। তো এই ধরনের কিছু আমি চেষ্টা করব করার জন্য, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য। প্লাস একটা জিনিস, তারা খেলাধুলায় আমাদের রাঙামাটি অনেক এগিয়ে, একটা
মহিলাদের জন্য বিশেষ করে একটা ক্রীড়া একাডেমি করা যেতে পারে, যেখানে আমাদের অনেক জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার আছেন, বরুণদা, অরুণদা, এরাও অনেক উৎসাহী, এরাও বিনা পয়সায় সার্ভিস দিবেন আশা করি। তো এ ধরনের কিছু করা যেতে পারে, এটাই আমি চেষ্টা করব কিছু করার জন্য। অনেক ধন্যবাদ। আমরা আপনার পরিকল্পনা এবং অঙ্গীকারের কথাগুলো শুনলাম। এবারে জনাবা সুফিয়া কামাল জিমি, আপনার কাছে আমি এই একই প্রশ্নে জানতে চাচ্ছি যে আপনার কি পরিকল্পনা রয়েছে এবং ভোটারদের প্রতি কি প্রতিশ্রুতি রয়েছে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে? বিভিন্ন জায়গায় কিভাবে কষ্ট করে ওরা আসতেছে যাচ্ছে, পানি শুকিয়ে যাচ্ছে, তাদের যে স্পিড বোট অনেক সময় চলে না, তাদেরকে কষ্ট করে রাঙামাটিতে এসে অনেকগুলো কাজ করতে হয়। আমি দাদার কথাই একটা বলবো আরেকটা, যে আসলে যে আমাদের যারা ইউনিয়নগুলোতে আছেন তাদের জন্য একটা সুব্যবস্থা করা হোক। পাশাপাশি আমি যেহেতু নারী নিয়ে কাজ করি, প্রধানমন্ত্রীও স্বয়ং নারীদেরকে নিয়ে প্রাধান্য দিচ্ছেন, তো একটা কথাই বলবো যে নারীদের সামাজিক অর্থনৈতিক ক্ষমতার জন্য নানা পদক্ষেপ নেওয়ার ইচ্ছে। বৈষম্যটা একটু আমরা চাই না। পাশাপাশি নারী মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছেন তাদের সাথে আমি তাল মিলিয়ে কিছু কাজ করতে চাই। আমাকে যদি উপজেলাতে নির্বাচিত করা হয় তাহলে আমি চেষ্টা করব তরুণ সমাজদেরকে নিয়ে আর্থসামাজিক উন্নয়ন, পাশাপাশি নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে যা যা করণীয় তাই করব। আর তরুণ সমাজদেরকে নিয়ে প্রযুক্তিগত মাধ্যমে যতগুলো কাজ হবে সেগুলোকে আমি চেষ্টা করব এগুলো সবার মাঝে নিয়ে যাওয়ার জন্য। রাঙ্গামাটি এলাকাটা এমন যে সামাজিক সংগঠনগুলো অনেকগুলো কাজ করতেছে, পাশাপাশি আদারওয়াইজ যে প্রশাসন, ডিসিএসপি আমাদের সাথে ওনারা কাজ করতেছেন। সব তরুণদেরকে নিয়ে একটু ভালো কাজগুলো যেন করতে পারি। নারী নির্যাতন, তারপর বাল্যবিবাহ, তারপর মনে করেন যে আমরা সেই কাজগুলো করছি অলরেডি, তারপরে যদি এই পরিসরে যদি আমি আসতে পারি তাহলে আমি একটু আরও ভালো কাজগুলো করতে পারবো। তো আমি সবার কাছে দোয়া চাইবো যে এইটাই, যে আপনারা আমাকে যদি জয়যুক্ত করেন তাহলে আমি এদেরকে নিয়ে একটু এগিয়ে যাবার সে প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব পঞ্চানন ভট্টাচার্য, আমি যদি নির্বাচিত হই আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে, আমি কৃষিক্ষেত্রে এই যে সরকারের যে পরিকল্পনা আরও আধুনিকায়ন করার জন্য ইউনিয়ন পর্যায়ে আমি আরও আধুনিকভাবে যাতে কৃষি ব্যবস্থাপনা চালু হয় এবং এখানে যারা ইউনিয়ন পর্যায় থেকে যারা কৃষি পণ্য নিয়ে আসে এখানে যাতে হিমাগারের মাধ্যমে যাতে এটা রাখা যায়, এটা দীর্ঘদিন রাখা যায়, সংরক্ষণ করা যায়, এই ব্যাপারে আমি উদ্যোগ নেব। এবং শ্রমিক শ্রেণীদের জন্য যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ওইটার আওতায় এনে শ্রমিক শ্রেণীদের জন্য আমি আর্থসামাজিক উন্নয়ন করা যায় এটার ব্যাপারে ব্যবস্থা নিব। এবং এখানে জানেন আমাদের এই কাপ্তাই লেকে অনেক মৎস্যজীবীরা আছে, আমাদের অর্থনীতিতে মৎস্যজীবীদের ভূমিকা খুবই অপরিসীম। এই প্রত্যন্ত অঞ্চলে মাছের যে রিমোট এরিয়ায় প্রত্যন্ত অঞ্চলে মাছের চাষের মাধ্যমে জেলে ভাইদের মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নটা আরও বৃদ্ধি করা যায়। এভাবে আমি আর্থসামাজিক উন্নয়নটা বিষয়ে আমি ব্যবস্থা করব বলে আমি নির্বাচিত হলে আমি এই পরিকল্পনাগুলোই নিয়েছি হাতে। আশা করি এগুলো বাস্তবায়ন করা সম্ভব। প্রায় লাখখানেক মনে হয় ভোটার রয়েছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু রয়েছেন নারী ভোটার এবং তরুণ ভোটার, এবং ভোটারের বাইরেও অনেক নারীরা এবং আরও যারা ইয়াং অ্যাডোলেসেন্টরা আছেন তাদের বিভিন্ন ধরনের কিন্তু চাহিদা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জায়গা রয়েছে, কর্মসংস্থানের বিষয় রয়েছে, তাদেরকে সমাজ উন্নয়নে কাজে সম্পৃক্ত করার যে বিষয়গুলো রয়েছে, এই ব্যাপারে স্পেসিফিক্যালি তরুণ এবং নারী ভোটারদের জন্য জনাব বিপ্লব চাকমা আপনার
সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা? তরুণ যারা, আমি তাদের আহ্বান জানাবো, আপনারাই কেন্দ্রে যাবেন, আপনারাই ভোট দিবেন সবচেয়ে বেশি, এবং এটা মিস করবেন না দয়া করে। আপনারা অনেকেই ফার্স্ট টাইম ভোট দিবেন, অবশ্যই কেন্দ্রে যাবেন, এই আহ্বান রাখি। তো এখানে আমি বলি, আসলে তরুণ ভোটার যারা, উপজেলা পরিষদে আমি যাইনি কখনো, কি আছে আমি জানি না, তবে ইতিমধ্যে আমি বলি এটা একটু লিঙ্ক আপ করে দেওয়া যাবে। যেমন আমি ইতিমধ্যে একজন নারী সহ প্রায় 10-11 জন, টোটাল 11 জনকে আমি রাঙামাটি শহরে টিটিসির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছি। আমি দিইনি, সরকার দিয়েছে, শুধু আমি লিঙ্ক আপ করে দিয়েছি। যেমন একজন নারীও আছে তার মধ্যে, তারা সরকারের একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিয়েছে যে তারা লাইসেন্স সহ করে দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, প্লাস লাইসেন্স প্লাস ভাতাও দিচ্ছে। তো এটা আমি তাদের লিঙ্ক আপ করে দিয়েছি, যে আমি বলেছি যে এদের নেন। এভাবে প্রায় 11 জনকে আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। তো এ ধরনের আসলে সরাসরি করার কোনো সুযোগ নাও থাকতে পারে, তো সরকারের অনেক এজেন্সি তারা কাজ করে যাচ্ছে, শুধু আমরা তাদেরকে ওখানে পৌঁছে দেওয়া, অ্যাভেল করা, এটা একটা গুড জব বলে আমি মনে করি। আর নারী ভোটার, আমি নারীদের বিশেষ করে বলবো, নারী উদ্যোক্তার একটা প্রতিনিয়ত প্রত্যেক বছর একটা মেলা হয়, খুব জমজমাট। তারপরে নারীরা এই যে আপনার বিজুর মেলা, বৈশাখীতে অনেক স্টলে কাজ করে, এবং আমি দেখেছি একটা সাবাঙ্গি নামে একটা এদের নেটওয়ার্ক আছে, নারীরা অনলাইনে সেল করছে। তো এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো। আশা করি বিশেষত এই অঞ্চলটার কারণে, এখানে যেহেতু বৈচিত্র্যতা, অনেক পর্যটক আসে, তো এদের একটা কাজ করার সুযোগ আছে, ট্যুরিস্ট গাইড হওয়ার সুযোগ আছে, কমিশনের ব্যবসা করার সুযোগ আছে, হোটেল বুকিংয়ের সুযোগ আছে, তো অনেক ব্যবসা আছে, যেগুলো আসলে আইডিয়াটা শেয়ার করলে হয়তো তারা তরুণ যারা আছেন, নারীরা যারা আছে, তারা একটা কাজের জায়গা খুঁজে পাবে। আপনাকে ধন্যবাদ। সুফিয়া কামাল জিমি, আপনি আসলে নারী তরুণদের কথা এর আগের প্রশ্নের জবাবেও কিছুটা বলেছেন, তারপরেও এটা স্পেসিফিক্যালি যেহেতু এই সংক্রান্ত আমরা জানতে চাচ্ছি, আপনার এ বিষয়ে আলাদা করে নারীদের এবং তরুণ ভোটারদের উদ্দেশ্যে কোনো যদি চিন্তাভাবনা থাকে, পরিকল্পনা থাকে, সেটা একটু শেয়ার করবেন। বিগত বছর নির্বাচনগুলো দেখেছেন নিশ্চয়ই। তো আমরা তরুণরা, আসলে তরুণরাই কিন্তু পারে এই সমাজকে এগিয়ে নিতে। তো ভোটার ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা তরুণরা অবশ্যই ভোট দিতে যাবেন। আর নারীর ব্যাপারে একটা কথাই বলবো, যে আমরা এখনও কিন্তু বৈষম্যের শিকার নারীরা। তো আমরা ওমেন চেম্বার থেকে প্রতি বছর একটা মেলা করি, 1-2টা মেলা করি নারী উন্নয়নের জন্য। ডোর টু ডোর গিয়ে তাদের সাথে লিয়াজু করে তাদেরকে রাঙ্গামাটিতে এনে মেলা করানো, তাদের কাজগুলো করার জন্য আমাদের সভানেত্রী আছেন একজন, ওনার মাধ্যমে আমরা সেগুলো ব্যবস্থা করে থাকি। আর ওমেন চেম্বার এবার একটা প্রকল্প নিচ্ছে আমাদের, যে পাট শিল্প। এতদিন তো তাতেই আমরা তাঁত দিয়ে চলতাম, এখন রাঙ্গামাটিতে এই তাঁতটা নেই, তারটা আছে, বাট পাট শিল্পটা আমাদের রাঙামাটিতে এখনও ডেভেলপ হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে আমরা নারী দুটারা চাই এই পাট শিল্পটাকে যেন রাঙামাটিকে ডেভেলপ করে নারী উন্নয়নকে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যুবকদের ক্ষেত্রে এটা বলো যে বেকারত্ব দূর করানোর জন্য যা যা করার প্রয়োজন, আমি আন্তরিকভাবে এটা অব্যাহত রাখার চেষ্টা করব। বিভিন্ন প্রশিক্ষণ আছে এখানে, কিন্তু রাঙ্গামাটিতে রাজা ভাই আপনি জানেন কিনা জানি না, এখানে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ হয়। আমরা নারী উদ্যোক্তাদেরকেও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং পাশাপাশি পুরুষরাও কিন্তু কিছু আমাদের থেকে ট্রেনিং নিচ্ছেন। তো আমি চাই যে বেকারত্বের ক্ষেত্রে যে পুরুষদের যে আমি চাচ্ছি যে প্রযুক্তিগতভাবে পুরুষদেরকে, যে ট্যুরিজম অলরেডি আমরা কিন্তু ট্যুরিজমের উপর ভিত্তি করে কিন্তু এই একটা কাজ করেছি, যে যুব উন্নয়ন থেকে আমাদের ছেলেদেরকে ট্রেন আপ করেছি। তারপর আমার এই বিভিন্ন সংগঠনের থেকে ছেলে মেয়েদেরকে ট্রেন আপ করেছি, এটা ছেলে হোক আর মেয়ে হোক, আমরা চেষ্টা করেছি আমাদের ছেলেমেয়েরা সহ ডোর টু ডোর গিয়ে তাদেরকে হেল্প করার জন্য, সেটা ঈদ সামগ্রী হোক, পূজার সামগ্রী হোক, আর বৈষম্যের কারণে হোক, আর বৈশাখী কারণে। যেহেতু আমরা এখানে 36টা জাতি বসবাস করি, যেমন আমাদের রাঙ্গামাটিতে হিল সার্ভিস ট্যুরিজম এই ছেলেমেয়েরা কাজ করছে, যেমন আলোর ফুল, ওরা নিরক্ষর, যেমন কাজের মেয়েরা যখন কাজ করতে যায়, সেটাকে আমরা বুয়া বলি আর কি,
কাজের মানুষ বলো, ওরা যখন কাজে যায় ওদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনার জন্য একটা টাইম স্কুল কলেজের ছেলে মেয়েদের, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা শ্রম দিচ্ছে। যেমন আমাদের স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, আমরা ওই কাজ করতেছে যে ওইটা ওদের ঈদ সামগ্রী, ওদেরকে ঈদ সামগ্রী তুলে দিচ্ছি, যে মেহেদি উৎসবটা করছি ইউথের থেকে, তারপর ওদেরকে খুশি করার জন্য, মানে ছোটো ছোটো গরিব যারা কিনতে পারছেন না তাদেরকেও নিয়ে আমরা সেগুলো করতেছি। পঞ্চানন ভট্টাচার্য, নারী এবং তরুণ ভোটার সংক্রান্ত আলোচনা করছিলাম আমরা এই পর্যায়ে, সে ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই। ধন্যবাদ রিয়াজ ভাই আপনাকে আবারও। ক্ষুদ্র তাঁত শিল্প, বিশেষ করে নারীরা এটার উপর খুব জোর দেয়, এটার বিষয়ে অনেক উদ্যোক্তা আছে। তো তারা ঘরে বসে যাতে তাদের এই উদ্যোক্তা হয়ে কাজগুলোকে এগিয়ে নিতে পারে এবং সমবায়ের মাধ্যমে এলাকায় নারীরা সংগঠিত হয়ে যাতে নিজেদের এই যে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যাতে উদ্যোক্তা হতে পারে এবং নিজেরা আত্মনির্ভরশীল হতে পারে, এজন্য আমি উপজেলা পরিষদে নির্বাচিত হলে আমি সমবায় দপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে তাদেরকে ঋণের যে মানে সুদবিহীন ঋণ যেটা আছে, সুদবিহীন ঋণের ব্যবস্থা করার আমি পরিকল্পনা আছে আমার। তা যার কারণে তারা যেহেতু এখানে আমি দেখছি যেটা বিষয়ে অনেক নারীরা এই ঋণের বেড়াজালে পড়ে যাচ্ছে, যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম এখানে বিভিন্ন এনজিওদের, তো ওই অংশ থেকে নারীদের আমি রক্ষা করার জন্য আমি চেষ্টা করব যেহেতু মানে এই সুদবিহীন ঋণের ব্যবস্থা করা যায়। এবং আর তরুণদের যেটা স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে তরুণদের ভূমিকাটা অনেক অপরিসীম। এদেরকে কর্মমুখী এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও স্মার্ট করতে হবে এবং আত্মনির্ভরশীল এবং স্বনির্ভর করতে হবে, এটাই আমার পরিকল্পনা। আমি চেষ্টা করব উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এই প্রত্যন্ত 6টি ইউনিয়নে যাতে ফ্রিতে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা যায়, এজন্য আমি চেষ্টা করব এবং আমার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে এই রাঙামাটি অঞ্চলে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরাও আসেন, তো এই পর্যটন শিল্পটাকে আরও কিভাবে উন্নত করা যায়, আরও বেশি পর্যটক আকৃষ্ট করা যায়, দেশি পর্যটক বিদেশি পর্যটক, এবং সেখান থেকে এটা কিন্তু একটা জাতীয় অর্থনীতিতেও একটা ভূমিকা রাখে এবং সেখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই পর্যটনকে ঘিরে। আমরা এর উপকারিতা সম্পর্কে সকলেই জানি। তো এটার জন্য কিন্তু একটা কনজিনিয়াল এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, যাতে পর্যটকরা এখানে নিরাপদে চলাচল করতে পারে এবং অন্যান্য তাদের জন্য যেসব সুযোগ সুবিধা সেইগুলোর উন্নয়নে, যেহেতু এটা সদর উপজেলা এবং আপনারা সেই সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের কি ভূমিকা থাকবে বা কি আপনারা কতটুকু এখানে একটা রোল প্লে করতে পারেন কি না, এবং করতে পারলে সেটা আপনারা সেই বিষয়ে চিন্তাভাবনাটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমি প্রথমেই বিপ্লব চাকমা আপনার কাছে যাচ্ছি। ছোটোবেলায় যেটা দেখেছি অনেক বিদেশি আসতো, এখন বিদেশি কেন জানি কমে গেছে, যেটার সাথে অনেক ফ্যাক্ট জড়িত। এখানে যে কোনো পর্যটক, শুধু দেশি না, দেশি বিদেশি সকলেই প্রথম কনসার্ন হলো সিকিউরিটি, আমি এটা দিতে পারছি কি না। তো এটা দিতে পারলেই তাইলে আমরা আশা করি পর্যটক আসবে। আরেকটা হলো কালচার, আমরা তাদের কীভাবে নিচ্ছি। যেমন আপনি দেখেন আমাদের পাশের দেশে অনেক পর্যটক যায়, তারা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, তা আমরা তাদের টিজ করছি না, তারা মুভমেন্ট করছে রাতে দিনে। তো এই ধরনের একটা সুযোগ ওখানে আছে। তা আমাদেরও কালচার হতে হবে যে তাদের পর্যটকদের এভাবে সম্মান করতে হবে, এটা বুঝতে হবে। আর বললাম যে সিকিউরিটি কনসার্ন, সিকিউরিটিটা মেইন। আপনি যে ঘুরতে যাবেন, যদি আনসিকিউর ফিল করেন, কেন যাবেন ওখানে? তো এখানে আমি দেখেছি সরকার আমাদের পদক্ষেপ নিয়েছেন, ট্যুরিস্ট পুলিশের একটা ওনারা এখানে খুলেছেন নতুন অফিস, তারা কাজ করে যাচ্ছেন। এটা এরপরে মনে করেন আরও অনেক বিষয় জড়িত, যে এখানে একটা জিনিস হতে পারে হোমস্টে করে অনেকে, আমি পাশের দেশে দেখলাম হোমস্টে করে, যে আমার এলাকার যে চাকমা ভাইদের বাসায় একটু এক রাত ঘুমাবো,
একটা মারমা কালচারের সাথে ঘুমাবো, এ ধরনের একটা সুযোগ তৈরি করা যেতে পারে যদি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো এটা আসলে অনেক পক্ষ জড়িত, পর্যটকদের সুরক্ষার জন্য অনেক জিনিস জড়িত। যেমন এখানে রোপওয়ে করা যেতে পারে, অনেক কিছু। আপনার যে লেকের পারে অনেক ট্যুরিস্ট ঘুরতে চায়, তাদের নিরাপত্তার বিষয় আছে। তেমন আপনার এখানে কাপ্তা লেকে মাছ শিকার করে, ওইটা দেখতে চায়, এরাও মাছ শিকার করতে চায়, এ ধরনের কিছু করা যেতে পারে। তবে সর্বশেষ এবং শেষ যে কথা বলবো, সিকিউরিটি কনসার্ন। এটা পার্বত্য এলাকা, এখানে অনেক ফ্যাক্টর জড়িত। যদি সিকিউর ফিল করে অনেকে আসবে। এবং আমি অনেকেই বলে যে এটা রাঙ্গামাটি নতুন কাপ্তাই রোডে অনেকেই গিয়ে ছবি তুলে, এটা সুইজারল্যান্ডের মতো সুন্দর, সুইজারল্যান্ড হতে পারে। ইভেন কাপ্তাই লেক সবাই বলে যে আপনার কাশ্মীরের ডাল লেকের চেয়ে সুন্দর, এর চেয়ে আর বড় পাওনা কি আছে। তা আমরা যদি সকলে মিলে এটা একটা করতে পারি, তা আশা করি পর্যটন এখানে গড়ে উঠবে। আরও কাজ আছে, যেমন আপনার হোটেলের যে 5 স্টার হোটেলের দিতে পারছি না আমরা। পর্যটক আসতে গেলে তো, বিদেশি আনতে গেলে তাদের এই ব্যবস্থা করতে হবে। এগুলো আসলে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, করছে তারা, ওনারা করছেন। তা আমি মনে করি যদি নির্বাচিত হতে পারি, এক্ষেত্রে হয়তো প্রশাসনিক অথবা আইডিয়া কিছু শেয়ারিং করা যেতে পারে। সুফিয়া কামাল জিমি, আপনার চিন্তাভাবনাটা জানতে চাচ্ছি, বা আপনার পরিকল্পনায় কি রয়েছে এই পর্যটন খাতের উন্নয়নের ক্ষেত্রে? দেশে বিদেশে পর্যটকরা তো যদি আসে, এখানে একটা নিরাপত্তার একটা বিষয় আছে। সেই নিরাপত্তা যদি সঠিকভাবে চর্চা হয়, তাহলে পর্যটক আমরা পাবো। আমাদের রাঙ্গামাটি এমন হয়ে গেছে যে ট্রান্সপোর্টের মানে ব্যবস্থাটা আছে ঠিকই, কিন্তু একটু যত্রপত্র হয়ে গেছে। এটাকে একটু সুশৃঙ্খলভাবে করার চেষ্টা আছে আমার। আমি অলরেডি অনেক জায়গায় এই কথাগুলো বলি যে আমাদের মানে যেই ট্যাক্সিগুলো আছে, সেগুলো যদি একটা ড্রেস কোড থাকতো, তাহলে বহিরাগত ট্যাক্সিগুলো আসতো না। বা ওদের মানে পর্যটনের আসার পিছনে এই একটা কারণ, আমাদের সুশৃঙ্খলতা আর হচ্ছে যে ওই আচার ব্যবহার, এটার ক্ষেত্রে একটু জোরদার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যদি ট্রান্সপোর্টের যদি ড্রেস কোডটা থাকে, তাহলে আমাদের ট্যাক্সিগুলো আর বাইরে গেল না, ওই ট্যাক্সিগুলো দিয়ে কিন্তু পর্যটকরা ঘুরতে পারলো। তারপর ট্যুরিজমের ক্ষেত্রে এটাই যে যারাই আসুক, যে হোটেলগুলো যারা চিপ রেটে বা কম যারা সার্ভিস দেয়, সেই বিষয়ে আমার একটা মানে সরকারের প্রতি একটা উদ্যত আহ্বান আছে। আর একটা হচ্ছে যে যদি আমরা সাপোর্টগুলো যদি পাই, তাহলে তরুণ সমাজরা বেকারত্বের থেকে কিছুটা বেকারত্ব তাদের একটু কমবে। আপনাকে ধন্যবাদ। জনাব পঞ্চানন ভট্টাচার্য, এই পর্যটন খাত উন্নয়নের ক্ষেত্রে আপনার মতামতটা জানতে চাইব। একটা বিষয় হচ্ছে আমাদের যে বিচ্ছিন্ন আইল্যান্ডগুলো আছে, এগুলোকে যদি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে এই ট্যুরিস্ট পুলিশ এবং এখানে আমাদের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা বিষয়টা যদি জোরদার করতে পারি, এবং বিভিন্ন যেই আইল্যান্ডগুলো পড়ে রয়েছে, এগুলো বেসরকারিভাবে যদি নিজ যারা করতে পারে, বিনিয়োগ করতে পারে, বিনিয়োগকারীরা যদি এখানে বাইরের থেকে বিনিয়োগকারী এবং এখানে যারা বিনিয়োগকারীরা আছে, এরা যদি পর্যায়ে একটি নিজ নিজ উদ্যোগে পর্যটন কেন্দ্র গড়ে তুললে, তাইলে এটা আরও এখানে অর্থনীতিতে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ভিন্ন ভিন্ন সম্প্রদায় জাতিগোষ্ঠীর যে ঐতিহ্য সংস্কৃতিগুলো আছে, এগুলো যদি আমরা পর্যটকদের সামনে তুলে ধরতে পারি, তাহলে পর্যটকটা আরও আকর্ষণ বাড়বে পর্যটকদের। কারণ কি, যেন পর্যটকরা আসে, একটা জায়গায় যায়, ওই জায়গার সংস্কৃতি দেখার জন্য, ওই জায়গার ঐতিহ্য দেখার জন্য এবং বিনোদনের জন্য। তো এই বিনোদনটা যদি আমরা দিতে না পারি, তাইলে আমরা পর্যটক হারাবো। আশা করি আমি নির্বাচিত হলে, সদর উপজেলা পরিষদের যদি চেয়ারম্যান নির্বাচিত হই, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা একটা প্রচেষ্টা থাকবে এখানে এই যে পর্যটক ক্ষেত্রে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে সমন্বয় করে যাতে
পর্যটন ব্যবস্থাপনাকে আরও এখানকার পর্যটন ব্যবস্থাপনা যাতে আরও সুদৃঢ় করা যায়। সার্বিকভাবে প্রত্যেকের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং এই অঞ্চলে ধরেন কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সেগুলো প্রতিরোধ করা, শান্তি বজায় রাখা, এ ব্যাপারে আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকে, চিন্তাভাবনা থাকে যে কী করে আমরা এই রাঙামাটি সদর উপজেলা অঞ্চলটাকে একটা শান্তির জায়গা, সহিংসতা প্রতিরোধী একটা জায়গা হিসেবে দেখতে পাই ভবিষ্যতে, এ ব্যাপারে জনাব বিপ্লব চাকমা আপনার বক্তব্য জানতে চাচ্ছি। এখানে অনেক সম্প্রদায়, সবার আস্থা আছে কিনা? আপনার যদি এক সম্প্রদায়ের আস্থা থাকে, আরেক সম্প্রদায়ের আস্থা নাই, তাইলে আপনি এখানে ভূমিকা রাখতে পারবেন না, চেয়ারম্যান হন যাই হন। তা আমি মনে করি, আমি যেহেতু চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়েছি, প্রতিদ্বন্দ্বিতা করছি, তা আমাকে সবাই চিনে এই এলাকায়, মোটামুটি শহরের ছেলে, তো আমার একটা গ্রহণযোগ্যতা আছে, পাহাড়ি বাঙালি সবার একটা গ্রহণযোগ্যতা আছে। তো এক্ষেত্রে আশা করছি যদি নির্বাচিত হই কিছু একটা ভূমিকা রাখতে পারবো। তদুপরি যেখানে আপনারা অবগত আছেন, এখানে অনেক সময় বিভিন্ন পত্রপত্রিকা আসে, বিভিন্ন গ্রুপের সংঘাত দেখা দেয়। তো এক্ষেত্রে আমাদের সেনাবাহিনী অনেক চমৎকার ভূমিকা রাখছে, সকলেই অবগত আছেন। কারণ অনেক দুর্গম এলাকায় আমাদের পুলিশ বাহিনী যাওয়া সম্ভব হয় না, যেটা সেনাবাহিনী ভূমিকা রাখছেন। ইভেন রাঙামাটি সদর, এই যে রাঙামাটি পার্বত্য আসনে যে নির্বাচনগুলো হয়, সেনাবাহিনীর সহযোগিতায় আমরা হেলিকপ্টারে এই ব্যালটগুলো পৌঁছে দিই তারা। তো এই ধরনের বিভিন্ন ফ্যাক্টর জড়িত আছে। শান্তি আসবে, এখানে একটু সদিচ্ছার প্রয়োজন, সদিচ্ছা থাকবে, সবারই সদিচ্ছা আছে, তো শান্তি আসবে আশা করি। শান্তি মানেই বললাম সমঝোতা, পরস্পরের বোঝাপড়া, এই জিনিসটা যদি বজায় থাকে শান্তি অবশ্যই আসবে। একই বিষয়ে সুফিয়া কামাল জিমি, আপনার মতামত জানতে চাইব। রাঙামাটিবাসী শান্তিপ্রিয় মানুষ, তো আমরাও শান্তিকামী মানুষ, চাই শান্তি চাই। তো এই লক্ষ্যে যে শান্তি রক্ষায় বিশাল একটা ভূমিকা কিন্তু সামাজিক সংগঠনরাও করে থাকে। তো এই ব্যাপারে তরুণ তরুণীদেরকে মানবিকভাবে জাগ্রত করে তুলতে হবে। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মানে ধর্মীয় সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি আমিও যদি উপজেলাতে আসতে পারি, তা আমিও এটা চেষ্টা করব যাতে সবাই মিলেমিশে থাকতে পারি। এই ব্যাপারটা যদি সকলে যদি যত্নবান হয়, আশা করি রাঙামাটিতে শান্তি বিরাজমান করবে। তো আমার প্রত্যাশা থাকবে যে, আমার আশা যে আমি সকলের সাথে সম্প্রদায় মনোভাব নিয়ে শান্তিতে চলতে পারি মতো এই আশা। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। যা পঞ্চানন ভট্টাচার্য। সম্প্রীতি, আমরা এখানে যে বৈশাখী অনুষ্ঠান হয়, ওই বৈশাখী অনুষ্ঠানে আমরা বুঝি না আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা সবাই একসাথে অংশগ্রহণ করি, কারণ আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি বিদায়। এই জন্য এই যে ঈদ উল ফিতরে আমরা সবাই সকল সম্প্রদায় একসঙ্গে অংশগ্রহণ করি, বড়দিনেও সকল সম্প্রদায় একসঙ্গে অংশগ্রহণ করি, দুর্গাপূজায়ও দলে দলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই, সকল সম্প্রদায় আমরা দলে দলে অংশগ্রহণ করি। এই যে সম্প্রীতিটা আমাদের এই রাঙামাটিতে আছে। তো বিশৃঙ্খলাকারীদের সংখ্যাটা খুবই কম, এরা খুবই নগণ্য, এরা নিজ স্বার্থে বিশৃঙ্খলা করে। তো বিশৃঙ্খলাকারীদের আমরা রোধ করতে পারবো, সহিংসতাকারীদের রোধ করতে পারবো, এ বিষয়ে একজন জনপ্রতিনিধির ভূমিকা অনেক। আমি মনে করি এখানে আমাদের সদর উপজেলায় লক্ষাধিক ভোটারের মধ্যে যারা আছেন, সহিংসতাকারীদের মধ্যে সংখ্যাটা একেবারেই নগণ্য হবে, এটা 1%ও হবে না মনে হয়। তাহলে যে জনপ্রতিনিধি যিনি হবেন, তার সাথে সকল সম্প্রদায়ের সাথে সমন্বয় থাকতে হবে। তো আশা করি সবার সাথে মিশে বড় হয়েছি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে সম্প্রীতিও বজায় রাখতে পারবো, শান্তি বজায় রাখতে পারবো এবং সহিংসতা রোধ করতে পারবো। আমরা এতক্ষণ ধরে যেই আলোচনাটা শুনছিলাম এবং এখানে উপস্থিত যে আমাদের সামনে দর্শকবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এই রাঙামাটি সদর এলাকারই জনগণেরই প্রতিনিধি, তারই একটা অংশ।
তো আমরা অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে চাইছি যে আপনারা এই উপস্থিত দর্শকবৃন্দ থেকে যদি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে ওনাদের প্রতি। ধন্যবাদ আজকে আয়োজনে প্রশ্ন করবার সুযোগ দেওয়ার জন্য। বুকেট বিপ্লব চাকমা যিনি চেয়ারম্যান প্রার্থী, ওনার কথা একটা প্রথমে উঠে আসছে এখানে একটি সংকটের কথা, এবং সেটা খুবই বাস্তব, এবং আমাদের অন্য প্রার্থীরাও সেটা বলেছেন। বিশেষ করে এই রাঙ্গামাটি সদর উপজেলা পৌরসভার আশেপাশে যে ইউনিয়নগুলো, এই উপজেলায় কিন্তু পৌরসভা পড়েছে। তো পৌরসভার শহরের পাশে থাকলেও এখানে একটা খুবই ক্রাইসিস একটা বিষয়, খাবার পানি, সুপেয় পানির একটা অভাব সংকট এখানে আছে। আপনাদের কাছে জানতে চাইবো পানি, ওয়াটার সাপ্লাই নিয়ে এবং সুপেয় পানি নিয়ে আপনাদের পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন? বিপ্লব চাকমা, আপনি বলুন। গাছ লাগানোর একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রচুর পরিমাণে, যেটাকে আমি বলছি গ্রিন বেল্ট। প্রত্যেক ইউনিয়নে গাছ লাগাতে হবে, এবং সেজন্য আপনার গাছ কিনতে হবে না, গাছ দেওয়ার জন্য সরকারি সংস্থা আছে অনেক। আপনার ব্রিটিশ আমেরিকান টবাকোর কথা বলি, যদিও এরা ব্যবসা করে, এরাও অনেক ফ্রিতে গাছ দেয়। গাছগুলো লাগাতে হবে, এটাই মেন। আর আপনি যতই করেন হবে না। যেমন আমাদের এই যে শুভলঙ্গের ঝর্ণা শুকিয়ে গেছে, এটার উপরে ছিল সেগুন বাগান করার কারণে আর এখানে পানি নাই আর। তো এখানেও গাছ লাগাতে হবে। এটা পরিবেশবিদ যারা, এরা আরও ভালো জানবে কোন গাছ লাগালে আমাদের জন্য সাস্টেনেবল হবে। তো এ ধরনের কাজ করা যেতে পারে, এটাই মেন। আমাদের রাঙ্গামাটিটা একসময় কিন্তু খুব গাছ ছিল। আমরা কিন্তু সেই ছোটোকাল থেকে দেখে আসছি অনেক অনেক গাছ, কিন্তু এখন সেই গাছপালাগুলো আগের মতো নেই। তো আমিও বলতে চাই যে বেশি বেশি গাছ লাগাতে হবে। আর প্রযুক্তিগত কিছু যদি এখানে ম্যাগাজিন করা যায়, তাহলে মনে করেন যে এই সুপ্রিয় পানিগুলোর কথা বললেন আমাদের সাংবাদিক সোলমান ভাই, যে সেক্ষেত্রে কিছু যদি প্রযুক্তিগত খাটিয়ে এখানে যদি সরকারের যদি দৃষ্টিকোণটা থাকে যে এখানে কিছু করা যায় কিনা, তাহলে হয়তো আমরা সেই দুর্গম পাহাড়গুলোতে যে এটা করতে পারবো। ধন্যবাদ। জনাব পঞ্চানন ভট্টাচার্য। আসলে আপনারা জানেন জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো জলবায়ু পরিবর্তনের কারণে আমরা আমাদের ভূগর্ভস্থ পানি নিচে নেমে গেছে লেয়ারটা। তো বিষয়টা হচ্ছে এখানে কাপ্তাই লেক এটা ভরে গেছে, এটাকে খনন করতে হবে, যথোপযুক্ত খনন করতে হবে। এবং আমি নির্বাচিত হলে জনস্বাস্থ্য প্রকৌশলের সাথে বিশেষজ্ঞ টিমের সাথে আমি সমন্বয় করে চেষ্টা করব প্রত্যন্ত এলাকায় যাতে সুপেয় পানির ব্যবস্থাপনাটা, ভূগর্ভস্থ পানি কীভাবে ভালো পানি ব্যবস্থাপনাটা করা যায়, ওই বিষয়ে আমার চিন্তাভাবনা থাকবে। এটাই আমি প্রকাশ করলাম এখানে। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা যারা আগ্রহী ছিলেন কষ্ট করে আরেকবার হাত তুলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের মধ্যে থেকে। আচ্ছা, আমার সহযোগীদের বলবো একটু উনাকে দিতে। জি, আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের এই উপজেলা, সদর উপজেলাটা ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে কৃষি পণ্য নির্ভর এই ইউনিয়নগুলোতে কোনো হিমাগার নাই। এরা প্রতি বাজার বারে তাদের পণ্যগুলো নিয়ে আসে শহরে। এখানে ওদের বসার কোনো জায়গা নাই, ওদের কোনো সেট নাই যেখানে নিয়ে জিনিসগুলো বিক্রি করবে। রাস্তার পাশাপাশি বিক্রি করে, যখন বিক্রি শেষ হয়ে যায় অবশিষ্ট জিনিসগুলো ওরা ফেলে দিয়ে কোনো না কোনো জায়গায় ফেলে রাখতে হয়। এইটার যে কি ব্যবস্থা করবেন আপনারা? এই যে জিনিসগুলো যে নষ্ট হচ্ছে, কষ্ট করে উৎপাদন করে ওরা বাজারজাতকরণ করতে পারছে না, এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা বা কি করবেন আপনারা? সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বিপ্লব চাকমা, আশা করি আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন। জি, অবিকৃত পণ্য এরা ফেলে চলে যায়। তো সব কিছু সরকারের কাছ থেকে আশা করলে হবে না। আমি আইডিয়া দিয়েছি যে এদের মধ্যে একটা সমবায় সমিতি করা যেতে পারে। তারা একটা গোডাউন ভাড়া করবে, ওখানে রেখে যাবে, এটাই সবচেয়ে ইজি। আর বাকিটা সরকার যদি পদক্ষেপ নেই, গোডাউন করে আরও ভালো। জি, সুফিয়া কামাল জিমি সংক্ষেপে বলবেন। 6টা ইউনিয়ন থেকে যেহেতু
ওরা এসে বাজারে এসে বাজারগুলো এখানে ইয়ে করে। তো আমি এর ক্ষেত্রে বলবো যে যে বনরূপা বাজার হোক, তবলছড়ি বাজার, তারপর আমাদের এখানে আর কি তবলছড়ি বাজার, বেদবিদ বাজার, তো ওখানে যদি ছোট্ট ছোট্ট কিছু মানে অনেক বাজার তো অনেক লোক আসে, তো সেক্ষেত্রে যদি ছোট ছোট মানে 5-6টা করে করে যদি ওদের যদি একটা গোডাউন তৈরি করা হয়, তো তাদের জন্য তা ওগুলো রেখে সুন্দর করে রেখে গিয়ে আবার পরবর্তী দিনে এসে এটা যেন ইয়া করতে পারে, তার ছোটো ছোটো একটা গোডাউনের মতো করেন, তো সেখানেই আপনারা যাতে মালপত্রগুলো রাখতে পারেন। জি, আমরা মনে বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। পঞ্চানন ভট্টাচার্য। কৃষকরা এসে তাদের অবিকৃত পণ্যগুলো ফেলে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো এ বিষয়ে আমি সংশ্লিষ্ট যে বাজারগুলো আছে, এই বাজারগুলোতে একটা বাজার পরিচালনা কমিটি আছে। ওই কমিটি, ব্যবস্থাপনা কমিটির সাথে আলাপ আলোচনার মাধ্যমে, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে, যাতে এই যে কৃষকদের এই অবিকৃত মালগুলো যাতে নষ্ট না হয় এবং যেভাবে সংরক্ষণ করা যায়, এ বিষয়ে আমি বিশেষ উদ্যোগ নেব। আপনাকে ধন্যবাদ। এখানে মাইক্রোফোনটা দেবেন। উনিও মনে হয় একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, এই যে লাল শার্ট পরা। ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, আপনারা যদি নির্বাচিত হতে পারেন, এই বর্তমান যুব সমাজ মাদকাসক্ত, তো তা পুরো রাঙ্গামাটিটা বলতে গেলে মাদকাসক্ত, এই প্রভাব থেকে কীভাবে আপনারা পরিত্রাণ দেবেন, এটা আমি আপনাদের থেকে শুনতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। এই মাদকাসক্তির থেকে নিরাময় করা, এ ব্যাপারে আপনাদের পরিকল্পনার কথা জানতে চাচ্ছেন। এটার মেন ইয়েটা হলো পারিবারিক শিক্ষা, এটার উপর কিছু নাই, ফ্যামিলি এডুকেশন থাকতে হবে। রিহ্যাব সেন্টার একটা করা যেতে পারে রাঙ্গামাটিতে, এতটুকুই। ধন্যবাদ। সুফিয়া কামাল জিমি। দেখেছি অনেক দূরে মানে এই মাদকাসক্ত বাচ্চাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে অনেক দূরে দূরে গিয়ে রেহাবে রেখে আসতে। তো রাঙ্গামাটিতে যদি এমন একটা মানে ওদের নিরাময় করার জন্য একটা সেন্টার থাকে মানে হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। তো সেই বিষয়টা আমারও, সে বিষয়ে আমি যদি উপজেলায় আসি, সে বিষয়টা আমিও আমার ইচ্ছে যে নিরাময় কেন্দ্রের ব্যবস্থা করা। জি, আপনাকে ধন্যবাদ। পঞ্চানন ভট্টাচার্য। এ বিষয় হচ্ছে রাঙামাটিতে সহ সারা বাংলাদেশে কিশোর গ্যাংয়ের একটা সংখ্যা বেড়ে গেছে। তো পারিবারিক একটা শিক্ষা দীক্ষার বিষয়, আর এটা হচ্ছে এই যে মাদকাসক্তের পথে যাতে কিশোররা না যায়, তরুণরা না যায়, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে, এবং আমি যাতে মাদকাসক্তের দিকে ধাবিত না হয়ে এই যে খেলাধুলার দিকে যাতে ধাবিত হয় যুব সমাজ এবং তরুণ সমাজ, কিশোর সমাজ, এ বিষয়ে আমি যে ক্লাবগুলো আছে রাঙামাটিতে, ওইগুলোকে আরও সুসংগঠিত করে এদেরকে আরও সহযোগিতা দিয়ে, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারলে এদেরকে আরও সহযোগিতা দিয়ে আমি চেষ্টা করব যাতে মাদকাসক্তের পথ থেকে কিশোরদের সরিয়ে নিয়ে আসা যায়। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানে যে সময়ের সীমাবদ্ধতা রয়েছে তার মধ্য দিয়ে কিছু জিনিস এখানে তুলে ধরবার জন্য। এই রাঙামাটি উপজেলা, সদর উপজেলা, সেটাকে কিভাবে আরও ভবিষ্যতে শান্তিপূর্ণ একটা জায়গা, আরও পর্যটন আকৃষ্টকারী জায়গা এবং আরও একটা উন্নত জীবনমানের যে ব্যবস্থাপনা করা, গ্রিন বেল্ট হিসেবে গড়ে তোলা, এই সব কিছু স্বপ্নের কথাগুলো আমরা ওনাদের কাছ থেকে শুনলাম এবং আমরা নিশ্চয়ই ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হন তাদের কাছ থেকে আমরা এই আজকে যে কমিটমেন্টের জায়গাটা আমরা এখানে শুনতে পেলাম, ঢাকা ট্রিবিউন আইআরআই আয়োজিত এই নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এর আজকের পর্বে, সেটা নিশ্চয়ই আমাদের সকলের জানা থাকলো এবং আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকব যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের শুভকামনা থাকলো। যেই নির্বাচিত হন নিশ্চয়ই এই জিনিসগুলো আপনারা ভবিষ্যতে পরিকল্পনায় থাকবে এবং উন্নয়নের জন্য আপনারা কাজ করবেন, আমাদের সেই আশাবাদ রেখে আজকে এই অনুষ্ঠান থেকে আমি রিয়াজ আহমদ, নির্বাহী সম্পাদক, ঢাকা ট্রিবিউন, সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।